ভালোবাসে যারা জগতে গুরু হয় তাদের অনেক গুণ থাকা দরকার। তার মাঝে তিনটি গুণকে সর্বোপরি অর্থ লোভ, স্বার্থ লোভ এবং নারী লোভ। এই তিনটে লোভের যিনি ঊর্ধ্বে যান তিনি আচার্য, তিনি মহারাজ, তিনি গুরু। তেমনই ব্যক্তি ছিলেন তারক রসরাজ, তাই অমূল্য গোসাই সেই মানুষটা জন্মোৎসব সর্বোৎসব করে। তারকসে কে ছিলেন? ওনার বাবারা 7 ভাই ছিল, প্রত্যেকেই ছিল কালী ভক্ত। তারকের বাবা ছিল সকলার ছোট, নাম ছিল কাশীনাথ। শিরোমণি চূড়ামণি বোতলে ধরে দারোগা চাকরি করতেন। যখন সূর্য দেশে আসেন তখন মায়ের মন্দিরে প্রণাম করে বাসা আসেন। পরদিন দেখতে আসেন, মাথায় লম্বা চুল ছিল, সেই চুলের বাঁকা মায়ের অঙ্গে লাগে। পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, যদি চূড়ামণি তার চুল আমাকে দিয়ে দেয়, এই চুলের চাদর তৈরি করে ভক্তরা পুজোর সময় আমার অঙ্গে বাঁধা দেবে, আমার অঙ্গ শীতল হবে। যদি চুল না দেয় উনি দেশে ফিরতে পারবেন না, রাস্তায় ওনার প্রাণ বিয়োগ হবে। পূজারী সেই কথা জানালে উনি স্বীকার হয় না, চুল না দিয়ে দেশে যাত্রা করেন। নৌকার মাঝে সেই বিছু চুলে ব্যাধি হয়। মা তখন সেই উগ্রচন্না মূর্তিতে নৌকায় দেখা যায়। মা বলে, চুল না দিলে দেশে ফিরতে পারবে। ছোট ভাই বলে, দাদা যদি চুলি তোমার না থাকে প্রাণ এও থাকবে না। মা যখন স্বয়ংলে স্ত্রী রাজি হয়, রাজি হলে আবার নৌকা ফিরে মন্দিরে সে মায়ের চুল দেয়। মা তখন বললেন, আমি তোকে আশীষ করছি, আমি তোর ঘরে গিয়ে জন্ম দেব। সব মহামায়া কন্যা উনি বললেন, অসম্ভব, আমার বংশে কোনো পুত্র সন্তান নেই, ওনাকে যে দুই দিনে তো পরবর্তী হয়ে যাবে, আমার এই ঘরের দরকার নেই। শেষে বলেন, ঠিক আছে, আমার ইষ্ট যিনি স্বয়ং মহাদেব, তারই শক্তিতে একটা পুত্র সন্তান জন্মাবে, নাম রাখবে তারক। ভক্ত হবে, লেখক হবে, কবি হবে, রচক হবে, সাধক হবে, মহাজ্ঞানী হবে। মায়ের আশিসে এই তারক গোসাই ধরা আছে। তারক কেমন জ্ঞানী? আমরা ব্যাসের কথা শুনেছি, চারি বেদ 1418 পুরাণ নবলক্ষ গ্রন্থ ব্যাসের ফলন। কিন্তু স্বয়ং ব্যাসদেব এত শত শাস্ত্রে প্রকৃত সত্যটা মানে মানুষের মাঝে তুলে ধরে, এটা বিরোধ হতে তারক গোসাই। চারি বেদ মধ্যে কি বুঝি? ঋক্সান, যজু, অথর্ব, তারা কিন্তু সেটা বলে। বেদ অর্থে জ্ঞান। একটা মানবের জীবনে 4 প্রকার জ্ঞান হয়। বাল্যকালে মনের পরে যে জ্ঞান হয়, সেই জ্ঞানে যে কর্ম করে, যখন তার কৈশোর বয়স হয় ওই মন থেকে জ্ঞান কিন্তু ভিন্ন হয়। যখন তার যৌবন আসে, বাল্য কৈশোরে মনের জ্ঞানে যা যা করে
যৌবনে ভিন্ন কর্ম করে, তার জ্ঞানের ভিতরে যখন তার বার্ধক্য আসে, বাল্য কৈশোর যৌবনের মনের যে জ্ঞান, সেই জ্ঞানে তিনি যা যা করেন মানবের আসলে ভালো লাগে না। তখন মানব জীবনের সত্য খুঁজতে শুরু করে। জানিবে আমরা জেনেছি রিক্সার যুগ অথর্ব আর চারটে যুগ সত্য যেটা দাপট করে। সত্য হচ্ছে মানবের বাল্যকাল, এটা হচ্ছে কৈশোরকাল, দাপট হচ্ছে যৌবনকাল, বৃদ্ধ হচ্ছে কলিকাল। একটা মানবের জীবনে চারটে যুগ, চারটে কাল, চারটে সময় আসে এবং যায়। তাই তার অনুসারে জানিবে বেদ অর্থে জ্ঞান, বেদ ধাতু থেকে জ্ঞান, বেদ শব্দের উৎপত্তি। জীবনকে জানবার যে জ্ঞান তাকে বলা হয় জানিবে। 14 শাস্ত্র কেন বলছে? আমরা যে কাগজ কলমের শাস্ত্র পুঁথি দেখি সেটা নয়। মানব দেহটা 14 পাওয়া দেহ। এই 14 পাওয়া দেহের কথা শাস্ত্রে কয়েক শব্দে 14টা অক্ষর দিয়ে লেখা আছে। আমাদের যত সনাতন ধর্মের শাস্ত্র, প্রত্যেক শাস্ত্রে 14 অক্ষর দিয়ে আমার জীবনের ঘটনা পরিষ্কৃতভাবে লেখা। এবার রামায়ণ শুনেছি, ত্রেতাযুগের সূর্য বংশে রাজা দশরথের রামচন্দ্র জন্ম ধরে। এই মানব দেহটাকে রথ বলা হয়। 5টা কর্মের, 5টা জ্ঞানের যুগ এই রথের যুক্ত বলে এই দেহটা দশরথ। এই মানব দেহ দশরথ মাতৃ গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে খাবার খাওয়া শেখে। খাদ্যের পর অসার মলমূত্র চলে যায়, খাদ্যের সূক্ষ্ম রস ধরে রাখে। খাদ্যরস পরিপাক হয়ে রক্ত তৈরি হয় এবং সেই রক্ত আমাদের দেহে অনেকগুলো শিরা আছে। তার ভিতরে 749টা শিরা আছে সর্বোপরি, যাকে বলা হয় কাম নাড়ি। এই 749 নাড়ি রক্ত শোধন হয়ে পিতৃ ধর্মতে 3টে নাড়িতে পৌঁছায়। এরা পিঙ্গলা শোষণ। শাস্ত্রের সঙ্গে তারকুশার এই তত্ত্বের কি মিল রয়েছে? রাজা দশরথের 749টা নারী ছিল সংখ্যা, আর 3 নারী প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর দেহ দশরথের 749টা কাম নারী, আর 3 নারী হচ্ছে সর্বপ্রথম ইরা পিঙ্গলা শোষণ। রামায়ণ গ্রন্থটা এত সূক্ষ্মভাবে লিখেছে, কিন্তু এর সত্য যিনি লেখক তিনি তুলে ধরেনি। এর সত্য প্রকাশ করেছেন কারণ রসরাজ, যিনি মহাজ্ঞানী মহাব্যাস। তাই 14 অক্ষর দিয়ে আমার জীবনের কথা, 14 দেহের কথা লেখা রয়েছে কাব্যের মাঝখানে গল্প। জানিবেন 14 শাস্ত্র, 18 পুরাণ, মাতৃচার পিতৃচার, গুরু হচ্ছে 10, নখ টক লোমদন্ত, অস্থিমজ্জ রক্ত মাংস, পিতা আর মায়ের মিলে হলো 8, গুরু 10। 10 ইন্দ্রিয় যদি অন্তর্মুখী কর্ম করে গুরু শক্তি অর্জন হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ বসুন কি বলেছেন? আত্মীন্দ্রের প্রীতিবাঞ্ছা তাহে বলে কাম, কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। আর জায়গায় কি বলছে? প্রকৃতি হইয়া করে, প্রকৃতির সঙ্গে ধীরে ধীরে বাড়ে তার প্রেমের তব। পুরুষ হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভুকে না হইল তাহার বল। প্রকৃতি, এই জগৎ একটা প্রকৃতি জগৎ, নারী একটা প্রকৃতি। আর এই প্রকৃতি মানবের ভেতরে যখন মধু প্রেম হয়, ভাব হয়, এই ভাবটাকে বলা হয় ব্রজ ভাব।
গোপী ভাব, রাধা ভাব। এইভাবে কি হয়, মানবের লোভ লালসা কামনা বাসনা যা কিছু সব নীরব হয়ে যায়, কিছু থাকে না। বাস্তব প্রমাণ দেখতে গেলে যেখানে ডঙ্কা কারবারে হরিনাম ওরা কালী ঠাকুর গাওয়া হয়, এখানেও হয়, আর অনেক জায়গায় হয়। এই নাম গুণগান করতে 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 কোন যুবতী নারী বসন করে যায়, কোন যুবকের বস্ত্র সরে যায়, তখন কোন কাম কাম উদ্বেগ তাদের মধ্যে থাকে না। প্রেমে কি হয়, সব কিছু বন্ধ হয়। তাই এই ভাবটাকে বলা হয় ব্রজ ভাব, গোপী ভাব। তারা বসে কলম দিয়েছে, রাধারীর সুনিবার পরে এসে এটি লীলার পরে উদয় হলেন উড়িয়া নগরী, দেখে দিনের অদিন তারকের পদে রেখে যায় এই মহাভাব। এই ভাবকেই বলা হয় গোপী ভাব, ব্রজ ভাব, রাধা ভাব, পাগল ভাব। সেই ভাব নিয়ে পরিচাল এবং তার ভক্তরা এসেছে। চারিবেদ 14 শাস্ত্র যদি ইন্দ্রিয় অন্তর্মুখী কর্ম হয়, তখন এই ভাব সৃষ্টি হয় এবং গুরু শক্তি অর্জন হয়। তাই বলা হচ্ছে মাতৃচার, দুর্বিচার, গুরু দেওয়া 10, 18 দোকান চারিবেদ 1418 পুরাণ। তারপর কি বলছে, নবলক্ষ গ্রন্থ। এই কাগজ একটা গ্রন্থের কথা বলা হয়। এই গ্রন্থ হচ্ছে মানব শরীরে অসংখ্য ছিদ্র, এই ছিদ্রকে গ্রন্থ বলা হয়। তার আগে 9টা ছিদ্রের নবদা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ। যাকে সে বলেছে নবরত্ন, শুক্র বসন্তের নবরত্নের। এই নবদা দ্বারা এই মানব যত ভালো কর্ম করে আর মনোযোগ করতে পারে না। আর এই নবদার দ্বারা মানব যত নিকৃষ্ট কর্ম করে আর চিন্তা করতে পারে না। তাই এই নবদারের প্রতি লক্ষ্য না থাকলে আকারে মানুষ প্রকার বাস্তবে মানুষ। চারিবেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ এর সত্য হচ্ছে একটা মানব জীবনকে যিনি জেনে প্রকাশ করেন এবং আচরে সিদ্ধ হন, তিনি মহাব্যাস, তিনি মহাজ্ঞানী, তিনি মহাভক্ত। জেনেছেন কি এই আশ্রম প্রতিষ্ঠাতা অমূল্য গোসাই এই সমাজে জেনেছেন বলে তারকে অত্যন্ত ভালোবাসেন। তাই তিনি তারকে জন্মতিথি স্মরণ করে এই অনুষ্ঠানগুলি শুরু করেছে। চাঁদের বাজার মিলিয়ে গেছে, প্রতি বছর এই বাজার কত ভক্ত আসে। এবার তারকে বর্ণনা লিখলে এই বর্ণনার কয়েকটা কথা বলছি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদ, পতিত পাবন হতে হইলা অবতার। ঠাকুরা 5 ভাই এসেছেন। ছোট ভাইয়ের নাম কি? স্বরূপ দাস। কোন কোন বৈষ্ণব সেবায় গেলে জিজ্ঞেস কর, বাবাজি আপনার স্বরূপ কি? হচ্ছে দেবতা। প্রতিটা মানবদের এই রূপের একটা নাম আছে, তখন তিনি তার নিজের নাম প্রকাশ করেন। যদি জিজ্ঞাসা করে বাবা আপনার গুরু স্বরূপ কি, তখন গুরুর নাম প্রকাশ করে। যদি জিজ্ঞাসা করে বিশ্ব মানবের স্বরূপ কি, জানা থাকলে বলতে পারবে, যদি জানা না থাকে বলা সম্ভব নয়। যত দেবতা আছে প্রত্যেক দেবতার বাহন আছে, কেউ পশু, কেউ পাখি, কেউ দেবতারা, কেউ তো কানখোরা নয়। তারা পশু পাখির পরে কেন ভর করে চলে? অবশ্যই এর একটা বৈশিষ্ট্য আছে, তত্ত্ব আছে।
যেমন দেবতাদের বাহন আছে, ঠিক তদ্রূপ মানবের বাহন আছে। মানবের বাহনকে মন হচ্ছে মানবের বাহন। যারা এই সাধুর বাজারে এসেছে, দেহ কিন্তু কারো আগে আসেনি, মন এসেছে যে আমি অন্য জায়গায় যাব, তারপরে দেহ ইন্দ্রিয় আসে, পরে আগে মন আসে। এবার মন দেহের রাজা, মন কর্তা, মন মাতুব্বর, মন অবতার। এই মন এখন এই মনের পরে কি হয়? বাস্তব সত্য, বাল্যকালে অনেকগুলো বাচ্চা যদি একটা পাত্রে অনেকগুলো খাবার দেওয়া যায়, বহু রকম চকলেট আছে, বহু রকম প্যাকেটের খাবার আছে, যদি 20-30টা বাচ্চাকে বলা হয় যে তোরা এগুলো মিলেমিশে খা, ওরা কি মিলেমিশে খায়? অবশ্যই খায় না। তখন কাড়াকাড়ি করে খায়, কেউ এক হাত দিয়ে ধরে, কেউ 2 হাত দিয়ে ধরে, বেশি নিতে চেষ্টা করে। যে একেবারে কম হয় সে অখুশি হয়, রাগ হয় না। বাস্তব লোভের জন্ম হয় বাল্যকালে, না পেরে ক্রোধ হয়, ক্রোধ শান্ত না হলে তখন হিংসা হয়। লোভ, ক্রোধ, হিংসা, এই 3টে মন্দ গুণের বাল্যকালে জন্ম হয় প্রত্যেকটা মানবের। গোপাল, নন্দের ছেলে গোপাল কৃষ্ণ, তার তো কোনো অভাব ছিল না খাবার, অথচ সেই গোপাল তার বন্ধু বান্ধব নিয়ে পরের ঘরে চুরি করে খেত। এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে মানবের পরে এই মন্দ স্বভাবের জন্ম হয়। ধরা পড়লে বেঁধেছে, তুই করেছিস চুরি? বলছে না, আমি করি না। বাবা মা, গুরুজন এই মিথ্যা কথা বলতে, চুরি করতে কেউ শেখায়নি। এই মন্দ গুণ স্বভাব মানবের মনের পরে জন্ম হয়। লোভ, ক্রোধ, হিংসা, 3টে গুণ। যখন তার কিশোর বয়স হয়, আর 2টো মন্দ গুণে জন্ম হয় মনের পরে। এই লোভ, ক্রোধ, হিংসা যখন কন্ট্রোল হয় না, তখন আমিত্ব অহংকার আসে। এই ছোট্ট বাচ্চাদের আমিত্ব অহংকার নেই, ওদের লোভ আছে, ক্রোধ আছে, হিংসা আছে। লোভ, ক্রোধ, হিংসা, আর 2টো হচ্ছে আমিত্ব অহংকার। 5টা মন্দ গুণ মানবের মনের পরে জন্মে। যখন তার যৌবন আসে, এই 5টা মন্দ গুণ যদি সে কন্ট্রোল করতে না পারে, অতিরিক্ত হয়, মাত্রা ছাড়া হয়, তখন আর 5টা মন্দ গুণ ওই মনের পরে জন্ম নেয়। স্বার্থে, যে কোনো মূল্যে স্বার্থ সে বজায় করতে চায়, সে আপন হোক আর পর হোক, এই বিচার করে স্বার্থ তার চাই। স্বার্থে, স্বার্থ পূর্ণ না হলে আসে যে, স্বার্থে জেদে, তারপর আসে মদে, পরে আসে জুয়াতে, পরে আসে পরনারীতে। এই 10টা মন্দ গুণ মানবের মনের পরে জন্ম হয়। এই মন্দ গুণকে শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে কুরু। কুরু কর্ম, কুরুর মতি, কুরুর স্বভাব। 2টো পক্ষ, কুরু আর পাণ্ডু। পাণ্ডু হচ্ছে ভালো আর কুরু হচ্ছে মন্দ। এই 2টো মন্দ গুণে মানবের মনের পরে জন্ম হয়। প্রতিটা মানবের আগে মন্দের জন্ম হয়। এখন তার উপরে সে কি বলছে? 5 ভাই, ছোট ভাই স্বরূপ দাস। কবিতাদের ছোট ভাই দাস হতে কিন্তু বলেনি। স্বরূপ কাকে বলে? মানবের যে এই 10টা মন্দ গুণ যখন ত্যাগ হয়, চলে যায়, তখন সদ্গুণে ধর্মের প্রকাশ হয়। এই মন্দ গুণে কি হয়? আমাদের সুন্দর একজন নায়ক, তাপস পাল, নারী, পুত্র, কন্যা, অর্থের অভাব নেই, লোভে কোথায় গেল? সারদার টাকা বাঁচবার জন্য ঢুকলো রাজনীতি পার্টিতে কাজ করতে। এই লোভে চলে গেল। সারদার মালিক ছিল সুদীপ্ত সেন, এখনো জেলে আছে। তার সঙ্গে যারা দেবযানী, তিনিও জেলে রয়েছে। মদমৃত্যু জেল খেটেছেন। বিহারের লালু প্রসাদ মুখ্যমন্ত্রী, তিনিও জেল খেটেছেন। এই লোভে, লোভ, ক্রোধ, হিংসা, আমিত্ব অহংকার, স্বার্থে জেদে, মদে, জুয়াতে, পরনারীতে, এই 10টা মন্দ গুণ যতদিন মানবের থাকে ততদিন তার তখন ভালো হয় না। লীলাবৃতে একটা ছোট্ট উপাখ্যান। কি? দক্ষিণে পাইলডাঙ্গা স্বরূপ রায়ের বাড়ি
ধনাঢ্য ব্যক্তি 12 মাসে 13 পার্বণে করতেন। পুত্র কন্যা অর্থবিত্ত কোনো কিছুর অভাব নেই, বাড়িতে একটা গোবিন্দ মন্দির আছে। নিজে কোনোদিন একটা ফুল পাতা নিয়ে ঠাকুরের চরণে প্রণাম করেনি। প্রতিদিন তার মন্দিরে হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ হতো। তার জন্য একজন মানুষ মাইনে ছিল। সাধুরা আসত, যত অর্থ ব্যয় হতো স্বরূপ নিজে ব্যয় করতেন। আর কি করতেন? ঘরের ভিতরে এক পরম সুন্দরী নারী, যুবতী বিধবা নারী, তার সঙ্গে কাম কামনায় লিপ্ত থাকতেন। স্বরূপ মনে ভাবতেন, আমি যা প্রতিদিন অর্থ ব্যয় করি সৎকর্মে, আর ঘরে বসে পূজা করছি, যদি এতে কোনো ভুল যদি অপরাধ পাপ হয়, আমি তো অনেক পুণ্য কর্ম করছি, ওই পুণ্যতে আমাকে পাপে স্পর্শ করবে না, এটা তার ভাবনা। কিন্তু দেখা গেল কি, নদীর একদূর ভাবলে আর একদূর গড়ে ওঠে। জীবন নদী কখনো লাগে আর কিন্তু গড়ে ওঠে না। স্বরূপ রায় মৃত্যু পথযাত্রী হলো। এক ভক্ত বলল, স্বরূপ দাদা, তোমার বাড়ি কত আনন্দ হতো, এত সব অন্ধকার, তুমি এখনো বিজিত আছো, জীবিত যখন আছো তুমি ওনাকে চলে যাও। হরিচাঁদ পরম দয়াল, তার দর্শনের দর্শনে মুখের কথায় এই তুচ্ছ ব্যাধি একেবারে ভালো করে যাবে। পথিক পাবন হরির নাম শুনে স্বরূপ গেলেন ঠাকুরের কাছে, প্রণাম করে বলল। ঠাকুর বলল, তোমার নাম কি, কোথায় ধাম? বলল, স্বরূপ রায় মামু নাম, পাইলে না মামু ধাম। তা স্বরূপ, তোমার স্বরূপ কি তুমি জানো? বলে না। স্বরূপ কাকে বলে? যখন জানালো তখন ঠাকুরের চরণ কথিত হলো যে আমার বাড়ি কত সাধুগুরু বৈষ্ণব আছে, এর কোনোদিন আমার জীবনের স্বরূপ কখনো জানায়নি, জানালে আমার আর এই দশা হতো না। তখন ঠাকুরের চরণে পড়বে, তিনি যে পথিক পাবন, যে পথিক উদ্ধার না করে তাহলে পথিক পাবন নাম দিতে হয় এই ধরাতে। ঠাকুরের গায়ে স্পর্শ করলেন, ব্যাধি মুক্ত হল, সত্যি স্বরূপ বাড়ালো, আর কোনো ব্যাধি তার ভিতরে নেই। ঠাকুর বলে, সত্যি বাড়ি যাও। বাড়ি গেল, বাড়ি গিয়ে চিন্তা করছে, এমন মহাব্যাধি পরশে ভালো হলো, যদি ঠাকুর একবার আমার ঘরে আসতেন, ভক্তরা আসতেন, ভক্ত ভগবানের পরশকে আমার চরণ ধরিতে আমার পাই জায়গা শান্তি জায়গা হতো, আবার আসতো রাখলে ধামে। ঠাকুর বলে, কেন আসছে? বাবা, আমার ধামে যেতে হবে। ঠাকুর যেতে একটা শর্তে, কি? রোগমুক্ত হয়েছে, ভোগমুক্ত হতে হবে। তুমি সংসার যাকে নিয়ে থাকো, সে বিধবা নারী পাপের সাথে মা বলে যাচ্ছে। মায়ের সম্বন্ধে যদি তুমি করো তবে আমি যেতে পারি, পাই জায়গা। এবার বলো, প্রাণ যখন পেয়েছে তখন ঠাকুর আসলেন। সেদিন গোয়ালে হাট ছিল, হাটে যে বাঁধা গরু ছিল, দড়ি ছিঁড়ে আসতো, কুকুরে কুকুরে দেখা হলে মারামারি করে। গাছের উপরে জংলা পাখি ঝাঁকে ঝাঁকে আসতে ঠাকুরের সঙ্গে। এবার ঠাকুরের বাড়ি মহানাম কীর্তন হলো, কীর্তন সামনে হলো। ঠাকুর বলেন, ধরে রাখবে শুধু, আমি একটু মাইনাস পালন করো। স্বরূপ আমার চিন্তা করছে না, নালে আসার পরে স্বরূপ বললেন যে, মা, আমি পিতার মন্দিরে, দেহটা মন্দির, এই দেহ মন্দিরে মস্তক ছিলাম, আমি কাম কামে অন্ধ হয়ে মা তোমার ওই মন্দিরে কতবার অনুষ্ঠিত করেছি। আমার মতো পাপী, আমার মতো কাবুক, আমার মতো নানাধর এই বিশ্বে কেউ নাই। তুমি আমায় ক্ষমা না করলে মা, আমি কোথায় দাঁড়াবো? সেই নারী তখন স্বরূপকে বাবা বলে ডাকলো। স্বরূপ, আমিও তো পিতার মন্দির কতবার অনুষ্ঠিত করেছি, তুমি মম পিতা, তুমি আমায় ক্ষমা না করলে আমার ক্ষমা না। এই জগতে সম্পর্ক হলো পিতা কন্যার সম্পর্ক। এবার দেখা গেল যে গাছের পাখি বসে আছে, সেই পাখির চোখের জল
টপ টপ করে সে আসলে পড়ছে। মেঘমুক্ত আকাশ, প্রত্যেকে জল পড়ে। ভক্তরা চেয়ে দেখে, জংলা পাখি যারা ছিল তাদের চোখের জল মাটিতে পড়ছে। এবার এই স্বরূপ করে কি করলো? ঠাকুর বলল, স্বরূপ পরোপকার পরম ধর্ম, জীবনে করেছে কোনদিন এই কর্ম করেনি। এবার গ্রামে রাখে, কার বস্ত্র নেই, বস্ত্র নেই, তাকে কাপড় কিনে দেয়। কার শীতের পোশাক নেই, তার শীত বস্ত্র কিনে দেয়। কার হাড়ির চাল নেই, তার খাবার কিনে দেয়। কে অসুস্থ হচ্ছে, ডাক্তার পাঠিয়ে দেয়। এই কর্ম জীবনে করেনি। স্বরূপের ভিতরে লোভ, ক্রোধ, হিংসা, আমিত্ব, অহংকার, স্বার্থে, জেদে, মদে, জুয়া, পরিবারিতে এই যে মন্দ গুণ, মন্দ স্বভাব ছিল, এই স্বভাবকে কি বলে? অশ্বিনী গান বলছে প্রবৃত্তি। যদি মন শান্তি ধামে যাবি, নিঃস্বার্থ পরবর্ত গুরুতর অর্থ পাবি। প্রবৃত্তির মহিষদের নির্বাসন করিবি, নির্বৃত্তি মহিষম পরম রঙে তাকাবি। ইন্দ্রিয় শাসনের মন্দনের স্বভাব গুণ, একে বলা হয় প্রবৃত্তি। তার স্বরূপে যে প্রবৃত্তি সব নষ্ট হয়ে গেল। তারপরে নির্বৃত্তি, সদ্গুণ আসবে। এই যে সদ্গুণ কিসে হয়? যদি মানুষ সত্য, সুন্দর, পবিত্র তাহলে তার স্বরূপ তৈরি হয়। এবার কোয়ালিটি তো মানবের স্বরূপ কি? সত্য, সুন্দর এবং পবিত্র। এই সত্য, সুন্দর, পবিত্র দাস হলে কি হয়? স্বরূপের বড় ভাইয়ের নাম কি? গৌরী দাস। গৌরী হচ্ছে মহামায়া, 10টা অস্ত্র তার হাতে। স্বরূপের দাস হলে আপনার ইন্দ্রিয় বশ হয় না, মহামায়া পূর্ণ হয়, যখন মানুষ গৌরী দাস হয়। এই গৌরী দাস হওয়ার পরে ইন্দ্রিয় যখন অন্তর্মুখী হয়ে গেল, ইন্দ্রিয় বশ হল, তখন বৈষ্ণবের স্বভাব তার মধ্যে সৃষ্টি হয়। বৈষ্ণব কি? পোশাকের কথা বৈষ্ণব হয় না। বৈষ্ণব হয় কয়েকটা শুদ্ধ গুণে: আহার, বিহার, নিদ্রা, মৈথুন, দর্শন, দর্শন, শ্রবণ, আস্বাদন। এই 8টা সদ্গুণ আছে, আবার মন্দ গুণ আছে। কোনো কথা শুনলে লোভ হয়, কাম হয়, কামনা হয়। আবার কোনো কথা শুনলে হিংসা হয়। লোভ, লালসা, কামনা, বাসনা, মহাভাব, মহাপ্রেমে মানুষ কান্দাকাটি করা করে। কিন্তু উনি ইউটিউব করে ঠিকই, ভিউয়ার্স পরশনে, কারো পরশনে কাম কামনা জাগে, ইন্দ্রিয় চঞ্চল হয়, মন অধমুখী হয়। আবার কারো পরশে এই মন্দগুণ চলে গিয়ে মহাভাব, মহাপ্রেমে কান্দাকাটি করা করে। আর কখনো কারণের মন্দ স্বভাব আসবে না। এই 10টা মন্দ গুণ একদিকে ভালো, আর একদিকে মন্দ। যখন ভালো গুণটা তার ভিতরে আসে, তখন সে বৈষ্ণব দাস হয়। হরিচাঁদের ভাইয়ের দাস হতে বলেনি। এই যে মন্দ স্বভাব গুণ, এটা ভালো বৈষ্ণবের কাজ। এরপরে তার ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ কি? কৃষ্ণ মহাশক্তি। কৃষ্ণ কোনো ব্যক্তি নয়, কৃষ্ণ মহাশক্তি। সেই শক্তি হচ্ছে প্রাণ। প্রাণ কোথায় দাঁড়ায়? মানুষ যখন যৌবন প্রাপ্ত হয়, মাতৃ গর্ভাধারে ডিম্ব বসা, ঋতুবত হলে ডিম্ব কোষের দুধটা ফেলে দেয়, নারী পুরুষের মিলনে ফাটা ডিম্ব কোষের রস ফেলে দুধ বন্ধ করে দেয়। লালন পদ রাখলেন, ঘর আছে দুয়ার নাই, লোক আছে বাক্য নাই, কিংবা তার আহার লেখা সন্ধ্যা বাতি ফকির ভেবে বলে মাকে ছেলে বলে। এই ডিম্ব কোষের ভিতরে কিঞ্চিত বাতাস থাকে, পিতার শরীরে রস থাকে।